এইটার ভিতর দিয়ে সর্বোচ্চ পাওয়ারটা ট্রান্সফার হয়, ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এইটার ভিতর দিয়ে কি হয়? সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়। এখন এইটার ভিতর দিয়ে যদি সর্বোচ্চ পাওয়ারটা ট্রান্সফার হয়, বুঝেন, তাহলে আমাকে বলছে আর এর মানটা কত হলে এটার ভিতর দিয়ে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে এটা হচ্ছে কেমন লোড ফিক্সড ভ্যালু, কত 10 কি ফিক্সড ভ্যালু না? তাহলে অন্য যে কোনো ভ্যালু সিরিজে থাকলে কি হয়ে যাবে? 0, প্যারালালে থাকলে কি হয়ে যাবে? ইনফিনিটি। আমরা কিন্তু এটা আগেই একটা বুঝে গেছি, ঠিক আছে? তারপরে আমরা সহজে লিখে দিব, যখন আর এর মান 0, যখন r = 0 হবে, আর ব্যাখ্যা বোঝার দরকার নাই, আমি বুঝছি, আমার এক্সাম্পল দেখাইতে পারলে হচ্ছে, ঠিক আছে? যখন r এর মান 0 ওহম হয়, তখন 10 ওহম রোধে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত, রোধের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার, সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়, ঠিক আছে? তাহলে সুতরাং r = 0 কখন, এটাই একটা আনসার। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? ব্যাখ্যা কেন বুঝছেন তো? এটা বুঝছি। এটা প্রশ্ন ধরে রাখতেছে 20 রেজিস্ট্যান্স, তো আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হবে ফিক্সড, সব ফিক্সড ভ্যালু, 20 নির্দিষ্ট ভ্যালু, ঠিক আছে? তাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। যেহেতু তার ভ্যালু দেওয়া নাই, তাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন মনে করেন একজনে খাইতে পারে, তাকে যদি মনে করেন 10 কেজি মানে 1 কেজি দেওয়া হয়েছে, সে কি 1 কেজি ফিক্সড, সে তো আর বেশি খাইতে পারবে না, খাইতে পারবে। কিন্তু একজনকে আনলিমিটেড ভাবে দিছে, সে আমার 10 কেজি 20 কেজি 100 কেজি তার ভিতরে আছে, মনে করেন 10 ওহম 20 ওহম হাজার হাজার ওহম তার ভিতরে আছে। এখন বলছে এটার ভিতর দিয়ে সর্বোচ্চ নিবে, সে সর্বোচ্চ কতটুকু খাইলে সর্বোচ্চ নিতে পারবে, কথা বুঝেন নাই? তাহলে এত ফিক্সড, এত 20-এর বেশি আর দিতে পারবে না। তাহলে এখন তাকে লিমিট দিয়ে দিচ্ছে। এখন সে ইচ্ছা করলে তাহলে 0 থেকে শুরু করে আমার কোটি কোটি ভ্যালু পছন্দ। দেখুন আমি 1000 নিব না 10 নিব না 20 নিব, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমার এটার উপরে সর্বোচ্চ পাওয়ারটা নিতে হবে। তাহলে এটার ভিতরে সর্বোচ্চ পাওয়ারটা নিতে চাইলে আমার কারেন্ট মানে ইনপুট রেজিস্ট্যান্সটা কি করতে হবে? কমাইতে হবে। ইনপুট রেজিস্ট্যান্সটা কি করতে হবে? তাহলে ইনপুট রেজিস্ট্যান্সটা যদি আমি কমাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটা রেজিস্ট্যান্সটা যেহেতু সিরিজে, আমরা ব্যাখ্যা কিন্তু আগেই প্রমাণ করছি, কি বলে নিউমেরিক্যাল ভ্যালুতে আমরা প্রমাণ করছি না? তাহলে সিরিজে থাকলে 0 আর প্যারালালে থাকলে কি হয়? এতটুকু মনে রাখলে হয়ে গেছে, আনসার দেখে বলে দেওয়া হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাকে কথা হচ্ছে এই পয়েন্টের আমাকে যদি ভোল্টেজটা বের করতে পারি অথবা কারেন্টটা বের করতে পারি, তাইলে কি হলো আমরা সর্বোচ্চ পাওয়ারটা বের করতে পারবো। তাহলে দেখি, তাহলে এর ভোল্টেজটা করতে, তাহলে এটা যদি লুপটা খুলে নেই, এটা তো প্লাস মাইনাস আছেই, কি বলেন? তাহলে এটা তো নাই, এখন আছে এটা, কারণ আমরা তো ভ্যালু তো পাই গেছি 0, এটার ভ্যালুটা কত? 0। আপনি লেখেন, সমস্যা নেই। আর এটা কি হয়ে গেছে? ওপেন। আর এনার এই ভোল্টেজ সোর্স তো আছে প্লাস অর মাইনাস, আর এই 20 ভোল্ট তো ফিক্স, তাকে তো চেঞ্জ করতে পারবেন না আপনি। তাহলে 20 চেঞ্জ, তাহলে এই জায়গায় আপনি ভোল্টেজটা নির্ণয় করবেন, যদি এটা 8 ভোল্ট আর এটা কত? 0। ভাই একবারে কাজে সমতুল্য সার্কিটের মধ্যে তাইলে হবে কি বলেন? আমরা পাই গেছি, আমরা কন্ডিশনে পাই গেছি, এটার মান 0 হলে এটাতে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে, ঠিক আছে? এখন আপনাদের কথা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, এই মানটা বিভিন্নভাবে সার্কিট বানাইবেন, বানাই এই মানটা 0 থেকে শুরু করবেন, 0 দিলেন, 2 দিলেন, 3 দিলেন, 5 দিলেন, দিয়ে দেখবেন কোন ভ্যালু দিলে সর্বোচ্চ হয়। একবার যখন 0 দিবেন আপনি টেস্ট করতে পারেন, 0 দিলে দেখবেন যে আসলো 10, যখন আপনি এটার মধ্যে 10 দিবেন দেখবেন যে আসলো 0.5, কথা বুঝছেন? যখন আপনি 100 দিবেন দেখবেন যে আরো কমতেছে। তাহলে বলেন 0 দিলেই তো সর্বোচ্চ, যেটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুতে আমরা প্রমাণ করছি। এখন আপনি এই ভোল্টেজটা বের করবেন, এই ভোল্টেজটা বের করবেন, বলেন এই ভোল্টেজটা কত আসে? আপনি যদি এখানে এটা ধরলাম প্লাস, এটা ধরলাম মাইনাস, এটা কি বিয়োগ দেন, ঠিক আছে? তাহলে কত হয় ভোল্টেজটা? কত হয়? এখান থেকে এটা তো ভোল্টেজ ড্রপ নাই, 0, তাহলে এখানে আছে কত? 12, ঠিক আছে? প্লাস কত? তাহলে বি সমান কত? 4 আসে নাকি? আপনি এখান থেকে কি বিয়োগ দেন, তাহলে কি লেখা যায়? তাহলে বি মাইনাস কত? 12 প্লাস কত? 8 ইকুয়াল টু কত? 0। সুতরাং বি ইকুয়াল টু কত বলেন? 4 ভোল্ট। তাহলে বলেন পাওয়ার পি ইকুয়াল টু কত? পি ম্যাক্স, পাওয়ার পি ম্যাক্স, তাহলে পি ম্যাক্স ইকুয়াল টু কত? বি স্কয়ার বাই আর, এই 4 এলা আবার এটা লিখবেন নাকি? বি স্কয়ার বাই 4rts লেখা যাবে? এটা 80% স্টুডেন্ট এটাই করবে, কথা বুঝছেন? অনেক স্টুডেন্টরাই কি এটাই করবে, বি স্কয়ার বাই 4rts। কিন্তু আমার তো কন্ডিশনে আমি পাই গেছি, আমার তো বি স্কয়ার বাই 4rts স্যাটিসফাইড না, কারণ আমি তো ম্যাক্সিমাম পাওয়ার করার জন্য তো আমি রেজিস্ট্যান্সকে 0 করে নিছি। এছাড়া আরেকটা সিস্টেম আছে এটা করার, ডিফারেন্সিয়েশনটা মানে করছেন না? আপনি কি করবেন? পুরো সার্কিটটাকে এই লুটের কারেন্টটা বের করবেন,
যেহেতু এটা ফিক্সড, কারেন্টে পরিবর্তনশীল, তাহলে কারেন্টের সাপেক্ষে কি করবেন? ডিফারেন্সিয়েশন করবেন। ডিফারেন্সিয়েশন ভ্যালুটা কত হবে? 0। ওই অবস্থায় আর এর ভ্যালু চলে আসবে, দেখবেন যে 0 আসবে। কথা বুঝছেন? আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা বাস্তবে প্রমাণ হয়ে গেছে, আর যাচ্ছি না। ঠিক আছে, আমরা কিন্তু ওইটাই ওইভাবেই করি, অনেক ম্যাথ আছে আমরা ওই সিস্টেমে করি। ঠিক আছে, তাহলে এটা কত হয়? তাহলে বি এর ভ্যালুটা কত পাইছেন? তাহলে 4 স্কয়ার, আর আর এর ভ্যালু কত বলেন? 10 এই আর এর ভ্যালু 0। 10 এই আর বলতে কোন আর? এই আর কি? এই আর এই বুঝেন, এটা কিন্তু ফর্মুলা লিখছি। এই আর বলতে কত? R10, মানে R10। ঠিক আছে, তাহলে কত আসে? 1.6 ওয়াট। এটাই আছে। এখন আপনাদের কথা হচ্ছে, আমি আপনাদেরকে মানে প্রমাণ করার জন্য বলবো, আপনারা এইটার ভ্যালুটা বিভিন্ন ভ্যালু দিবেন, বুঝেন? ঠিক আছে, মানে 0 দিলেন, 1 দিলেন, 2 দিলেন, 3 দিলেন, দেখবেন এই 1.6 আসবে, এর বেশি আর আসবে না। এটা আপনারা টেস্ট করবেন, এই 1.6 এর উপরে কখনো যাবে না। আর আর মনে করেন বইয়ের মধ্যে যেটা ছিল কি জানেন, ক্যালকুলেটর বুঝেন, এটা সমান ধরছিল কি আরটিএস, বুঝেন? এটা সমান আরটিএস ধরছিল না, তাহলে এটা যখন আরটিএস, তখন এটা আরটিএস সমান আরএল। আরটিএস সমান কি? আরএল। তখন আমরা মানে যেটা করছিলাম আরটিএস ইকুয়াল টু কত? 10। তাহলে এটা সমান যদি হয়, তাহলে এটা শর্ট, এটা শর্ট, তাহলে এটা আর এটা কি প্যারালাল হয়ে যেত না? এটা লেখছে আর প্যারালাল কত লেখছে? 20। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা বের করছে কত? 20। এটাতে করছে, তাহলে এটা যখনই করবে তখনই কি হয়ে যাবে? হ্যাঁ, যারা মানে আগের গুলো এখন যেগুলো আছে এগুলো আমাদের এটা 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 করে দিচ্ছে, এইভাবে করছে। 6 এডিশনে এরকমই করো। এটা এটাই করো। ভাই সেটা বুক 6 এডিশন না, আমি তো এর ভিতরে 3 নাম্বার না 4 নাম্বার এডিশন দেখলাম যে এটা উঠাই দিছে। আগের বইয়ের মধ্যে এটা